আপুকে আজকে নিজে হাতে চিকেন চাপ বানিয়ে খাওয়াবো। আমার বোন আমার ভাইগনার হচ্ছে জীবনে প্রথম হচ্ছে চিকেন চাপ আজকে খাবে। এখন হয়তো বলতে পারেন কেন আগে খায় নাই, আমাদের ওইদিকে এতটা চল নাই এগুলো জিনিস, যেহেতু আপুরা গ্রামে থাকে এই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভয়েসটা দিতে লেট হয়ে গেছে, যেহেতু ভিডিও আপলোড করতে পারিনি। আমাদের দেশের যে পরিস্থিতি ছিল, আলহামদুলিল্লাহ এখন সব কিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপুকে আর হচ্ছে ভাইগনাকে আবদুল্লাহকে হচ্ছে আমি চিকেন চাপ আজকে বানিয়ে খাওয়াবো। আমি একদিন হচ্ছে চিকেন চাপ বানাচ্ছিলাম, তখন আপু ফোন করছিল যে কি করস, তখন আমি বললাম যে আপু আমি চিকেন চাপ বানাচ্ছি। তখন হচ্ছে আমার আবদুল্লাহকে বলি যে তুমি যখন আসবা তখন হচ্ছে আমি চিকেন চাপ তোমাকে বানিয়ে খাওয়াবো। তো এই গ্যাঞ্জামের ভিতরে বাইরে নিয়ে যে একটু যে টি স্টল, ওই যে রাস্তার পাশে বসে যে খাবো ওই রকম অবস্থা নাই পরিবেশ দেশের। আজকে হচ্ছে 19 তারিখ রাত্রে আমি শ্যুটটা নিতেছি, চিকেন চাপ বানাবো ওদেরকে খাওয়াবো। তো যাই হোক, ওদের কি গ্রামের মানুষের টাকা আমার থেকে আরও বেশি আছে, ওদের রুমে মুরগি আনা থাকে, কিন্তু ওই যে হয় না এগুলো আমার আপু বানানোর ট্রাইও করে না। গ্রামের সহজ সরল মানুষ, বুঝতেই পারতেছেন। আর হচ্ছে আমাদের ওইদিকে এত চলও নাই, এজন্য আর আপু বাহিরেও যায় না, কোথাও যে ঘুরতে টুরতে যাও তাও না। এজন্য আর কি এত খাওয়া হয় না। বাইরে গেলে অবশ্যই খেত। তো যাই হোক, আজকে একটু বেশি করে চিকেন চাপ বানাইছে, মানে আমাদের নাস্তাটা হচ্ছে আজকে রাত্রে খাবারটা হচ্ছে আমরা চিকেন চাপ আর পরোটা দিয়ে করবো। এই জন্য আমি হচ্ছে বড় একটা সসপ্যানে নিচ্ছি। আর আপু হচ্ছে এদিকে পরোটা বানাচ্ছে আর আমি চিকেন চাপটা ভাজতেছি। আপু বলে আমি পরোটাটা বানাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে সাবধান করে চিকেন চাপ ভাজতেছি। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে, দেখতে দেখতে একদিন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো হচ্ছে এই যে চিকেন চাপ হয়ে গেছে, কেউ ভাববেন না যে টাকার অভাবে তারা খেতে পারে না, না। এক এক জায়গার এক একটা চল থাকে। হ্যাঁ, গ্রামে থাকলে যারা গ্রামে থাকেন তারা হয়তো বা বুঝতে পারবেন। আর শহরের মানুষের মতো গ্রামের মানুষ এত সচরাচর বাইরে যায় না। আর গ্রামে কিন্তু এখনও ঐতিহ্যটা আছে যে শহরে হচ্ছে গ্রামের মানুষ শহরে হাট বাজারে যায় না। তো যাই হোক, আমরা সবাই হচ্ছে খেতে বসছি, আমার ইয়াসিনও আসছে, এজন্য আর কি আমরা সবাই মিলে এই যে খাচ্ছি। আম্মু আপুকে বললাম যে ভালো লাগতেছে, বলে হ্যাঁ আমার ভাগ্নে অনেক খুশি, আমরা সবাই মিলে খাচ্ছি। তো যাই হোক, আপুকে খাওয়াইতে পেরে আমিও ধন্য নিজেকে মনে করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছোট পিসটা কিন্তু আমি নিছি, আর ওদের সবাইকে বড় পিস দিচ্ছি, কারণ সচরাচর আমি বাসায় বানিয়ে খাই, সমস্যা নাই। পারলে আরও বানাইতাম, আর মুরগি ছিল না, একটা মুরগি পুরাটা দিয়েই বানাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।